আলুর ফলন কিভাবে বৃদ্ধি করা যায় এবং আলু চাষের কোন কোন সময়ে কি কি ওষুধ স্প্রে করা যায়, একদম A to Z একটা কমপ্লিট ধারণা আমি আপনাদেরকে দিব। এই পরামর্শ অনুযায়ী আপনি আলু চাষ করতে পারবেন ইনশাআল্লাহ, কোথাও কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল খামার ও কৃষি। বরাবরের মতো সাথে আছে আমি সাজ্জাদ হোসেন। আলুর ফলন বৃদ্ধি, আপনারা জানেন আলুর ফলন বৃদ্ধির স্টেজ বা পর্যায় কিন্তু প্রথমেই 20 থেকে 25 দিনের মধ্যে গাছ বের হয়। গাছটা যত বড় হতে থাকে আস্তে আস্তে আলু যেখানে ধরে বা আলু যে টিউবে ধরে ওই টিউবটাও কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকে, ঠিক আছে। তো এই জন্যই আলুর প্রথম স্প্রে খুবই গুরুত্বপূর্ণ আলুর ফলন বৃদ্ধি করার জন্য। তো প্রথম স্প্রে আমরা কি কি ওষুধ স্প্রে করব এটাই জানার বিষয়। আলু গাছের বয়স যখন 25 থেকে 30 দিন হবে আমরা ঠিক এই সময়ে অ্যান্টাকল ব্যবহার করব। এটা বায়ার কোম্পানির ওষুধ, যার গ্রুপ হচ্ছে প্রোপিনেপ, যার প্রতি কেজিতে 700 গ্রাম সক্রিয় প্রোপিনেপ রয়েছে, ঠিক আছে। প্রোপিনেপ একটা জিঙ্ক সমৃদ্ধ ছত্রাকনাশক, যা আলুর ছত্রাক দমনের পাশাপাশি আলুর গ্রোথ আনতে সহযোগিতা করে। আমরা এই 25 থেকে 30 দিন বয়সে অ্যান্টাকল ব্যবহার করব, সাথে একটা পিজিআর ব্যবহার করব। পিজিআরটার নাম হচ্ছে এনএসি গোল্ড, এটা ন্যাশনাল এগ্রিকেয়ারের, এটা সরাসরি সার, যার কারণে এটার আলুর ফলন বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা পালন করে। এবং এর সাথে আমরা একটা কীটনাশক ব্যবহার করব, কারণ আলুর গাছ যখন বের হয় তখন কিন্তু কাটুই পোকায় আলুর গাছটা কেটে দেয়, ফলে কৃষকের অনেক ক্ষতি হয়ে যায়। তো যার কারণে আমরা ফলন বৃদ্ধির জন্য অ্যান্টাকল ব্যবহার করে প্রতি লিটার পানিতে 2 গ্রাম এবং এনএসি গোল্ড ন্যাশনাল এগ্রিকেয়ারের এটা ব্যবহার করব প্রতি লিটারে 1 মিলি। সাথে আমরা ব্যবহার করব ক্লোরিপাইরিফস গ্রুপের ওষুধ। যদি ক্লোরিপাইরিফস 20 ইসি হয় তাহলে প্রতি লিটার পানিতে 2 মিলি, আর যদি ক্লোরিপাইরিফস 48 ইসি হয় তাহলে প্রতি লিটারে 1 মিলি, ঠিক আছে। এই তিনটা ওষুধ আমরা আলাদা আলাদা করে গুলবো, আলাদা আলাদা করে মিক্সার করার পরে আমরা যে জারকিন বা ঢোকে দিব, সেই ঢোক বা জারকিনে আমরা একে একে তিনটা ওষুধ দিয়ে ভালোভাবে মিক্সার করে স্প্রে করে দেব। অবশ্যই খুব বৈকালে এই ওষুধগুলো আমরা স্প্রে করব। এটা গেল আলুর ফলন বৃদ্ধির প্রথম স্প্রে। আমি আপনাদেরকে আবারও বলছি, আলুর কিন্তু ফলন বৃদ্ধি করার স্টেজ হচ্ছে প্রথম অবস্থায়। এরপরে আমরা গাছটাকে শুধু সুস্থ সবল রাখবো, তাহলেই হবে। এই গেল আলুর প্রথম স্প্রে, যা গাছ বৃদ্ধির সাথে সাথে আলু যেখানে ধরে, যেই টিউবে আলু হয় সেই টিউবটাও আস্তে আস্তে বড় হয়ে যাবে। এরপরে আমরা দ্বিতীয় স্প্রে করব 35 থেকে 40 দিন বয়সে। এই সময়টাতে আমরা কেন স্প্রে করব, আপনারা জানেন যত দিন যাবে ততই কিন্তু কুয়াশা বা ঠান্ডার আক্রমণটা বাড়বে। এই জন্যই গাছকে সুস্থ এবং সবল রাখতে আমরা জাস্ট ম্যানকোজেব গ্রুপের ওষুধ দিয়ে আমরা আলুতে স্প্রে করব। তো এই ম্যানকোজেব গ্রুপের ওষুধ যেমন অটোক্রপ কেয়ারের ইন্ডোফিল অথবা আরো অন্যান্য কোম্পানির ম্যানকোজেব গ্রুপের ওষুধগুলো রয়েছে, এই ওষুধগুলো প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে স্প্রে করবেন। যদি আপনার আলু গাছে যদি কোনো পোকা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা জাস্ট ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধ দিয়ে এটা স্প্রে করবেন, ঠিক আছে। তো ইমিডাক্লোরোপিড এই গ্রুপের ওষুধের ডোজ হচ্ছে প্রতি লিটার পানিতে 1/2 মিলি। যেমন অটো কোম্পানির রয়েছে ইমিটাপ, এসিআই কোম্পানির রয়েছে টিডো, এই ইন্ডোফিল এবং ইমিটাপ, এই দুইটা মিক্সার করে আপনারা জাস্ট আলু গাছে 35 থেকে 40 দিন বয়সে স্প্রে করে দিবেন, ঠিক আছে। তো এই সময়টাতে কিন্তু আমরা কখনোই পিজিআর ব্যবহার করব না, কারণ আমরা প্রথম স্প্রেতে যে পিজিআরটা দিয়েছি এনএসি গোল্ড, এটার যে কার্যকারিতা এটা কিন্তু 15-20 দিন ধরে থাকে। এই জন্য আমরা দ্বিতীয় স্প্রে কোনো পিজিআর ব্যবহার করব না। আরেকটা কথা, আমি যে পরামর্শ দিচ্ছি এই পরামর্শ অনুযায়ী যদি আলু চাষ করেন এক্ষেত্রে অন্য কোনো ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে দ্বিতীয় স্প্রে আমরা 35 থেকে 40 দিন বয়সে ইন্ডোফিল এবং ইমিডাক্লোরোপিড অথবা আপনার থায়ামেথাক্সাম গ্রুপের যেমন সিনজেন্টার একতারা, এগুলোর যে কোনো একটা কীটনাশক দিয়ে দুইটা একসাথে আপনারা স্প্রে করবেন। প্রতি লিটার পানিতে 2 গ্রাম দিবেন ম্যানকোজেব এবং থায়ামেথাক্সাম আপনার প্রতি লিটার পানিতে 1/2 গ্রাম, ইমিডাক্লোরোপিড প্রতি লিটার পানিতে 1/2 মিলি। এইভাবে আপনারা দ্বিতীয় স্প্রেটা করবেন। এরপরে তৃতীয় স্প্রে আমরা দিব আলু গাছের বয়স যখন 47 থেকে 50 দিন হবে, ঠিক এই সময়টাতে আমরা স্প্রে করব ঐক্য এগ্রো কোম্পানির কিপ ক্লিন। আমি আবার বলছি, ঐক্য এগ্রো কোম্পানির কিপ ক্লিন, যার প্রিপারেশন হচ্ছে প্রোপিনেপ, ডাইমেথোমর্ফ এবং সাইমোক্সানিল, এই তিনটা গ্রুপের সমন্বয়ে এই কিপ ক্লিনটা তৈরি। এই গ্রুপের অন্যান্য কোম্পানির যদি থেকে থাকে আপনারা ওটা ব্যবহার করতে পারেন, কারণ আলু গাছের যখন 50 দিন বয়স হয় তখন কিন্তু আবহাওয়া খুব একটা খারাপ দিকে যায়। আর 50 দিন হওয়া মাত্রই কিন্তু আলু গাছও কিন্তু কচি হয়ে থাকে বা সবুজ সতেজ হয়ে থাকে। এই সময় আমরা অন্য কোনো ওষুধ
যেমন ম্যানকোজেব, মেটালিক্সিল, এই সমস্ত গ্রুপের ওষুধ দিব না। ঠিক আছে, এই সময় আমরা আলু গাছের গ্রোথটা ঠিক রেখে যাতে সেখানে ছত্রাক না আক্রমণ করতে পারে এই রকম আমরা প্রিপারেশন দিব। আপনি যদি এই কিপক্লিন না পান তাহলে আপনি অটোক্রপ কেয়ারের কম্পানিয়ন দিতে পারেন অথবা ম্যানসার দিতে পারেন, এগুলোর যে কোনো একটা দিতে পারেন। তবে সবচাইতে ভালো হবে ঐক্য এগ্রো কোম্পানির যদি কিপ ক্লিন এই ওষুধটা পান তাহলে। এই ওষুধের ডোজ বা গ্রুপ আবার বলছি, এই ওষুধের গ্রুপ হচ্ছে প্রোপিনেপ প্লাস সাইমোক্সানিল প্লাস ডাইমেথোমর্ফ। ঠিক আছে, এই তিনটার সমন্বয়ে একটা ওষুধ তৈরি। এই ডোজ হচ্ছে 2 গ্রাম। যদি কোম্পানিয়ন দেন তাও 2 গ্রাম, যদি ম্যানসার দেন তাও প্রতি লিটার পানিতে 2 গ্রাম। সাথে যদি কোনো পোকার আক্রমণ থেকে থাকে তাহলে আপনারা পোকার জন্য যদি চোষক পোকা থাকে তাহলে ইমিডাক্লোরোপিড অথবা থাইমেথাক্সাম গ্রুপের ওষুধ দিতে পারবেন। আর যদি পাতা খেকো কোনো পোকা থাকে, খাদক পোকা থাকে, তাহলে ক্লোরিপাইরিফস অথবা অ্যাবামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধ দিতে পারবেন। ঠিক আছে, এটা গেল আলুর তৃতীয় স্প্রে, 47 থেকে 50 দিন বয়সে। এই সময় আরও একটা ওষুধ দিতে আমি ভুলে গিয়েছি, আমার মনে ছিল না। আলুর যখন আমরা তৃতীয় স্প্রে করব এই সময়টাতে অবশ্যই আবারও আমরা এনএসি গোল্ড ব্যবহার করব। এই এনএসি গোল্ডের ডোজ হচ্ছে প্রতি লিটার পানিতে 1 মিলি। আমরা এর পরবর্তী স্প্রেতে কখনোই আর কোনো পিজিআর ব্যবহার করব না। ঠিক আছে, তো আলুর বয়সে আমরা প্রথম স্প্রে এবং তৃতীয় স্প্রে এই 2 জায়গায় আমরা এনএসি গোল্ড ব্যবহার করব। আমাকে মাফ করবেন, আমি এটা বলতে ভুলে গিয়েছি। ঠিক আছে, তাহলে এই সময়টাতে আপনি এনএসি গোল্ড, একটা কীটনাশক, আবার ঐক্য এগ্রো কোম্পানির কিপ ক্লিন, এই তিনটা আপনি একত্রে মিশিয়ে আলুর গাছে স্প্রে করবেন। এরপরে আমরা আলু গাছের চতুর্থ স্প্রে দিব 57 থেকে 60 দিনের মধ্যে। এই সময়টাতে আবহাওয়া খুবই খারাপ থাকে। তো আলু গাছ দেখে আলু গাছের প্রয়োজন ভেদে আমরা ম্যানকোজেব, মেটালিক্সিল গ্রুপের ওষুধটা ব্যবহার করব। যেমন সিনজেন্টার রেডোমিল গোল্ড আছে, ঐক্য এগ্রো কোম্পানির বিমিল গোল্ড আছে, তারপরে আপনার অটোক্রপ কেয়ারের আছে মেটারিল, এই গ্রুপের ওষুধ আমরা ব্যবহার করব। অথবা বায়ারের আছে সিকিউর। ঠিক আছে, এই গ্রুপের ওষুধও কিন্তু আমরা আলু গাছে এই 57 থেকে 60 দিন বয়সে দিতে পারবো। যদি আলু গাছের এই বয়সে পচন ধরে যায় বা পচন চলে আসে তাহলে আমরা ডাইমেথোমর্ফ এবং সাইমোক্সানিল গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারবো। আমি স্ক্রিনে এই কোম্পানির ওষুধগুলো দিয়ে দিচ্ছি। যদি পচন লেগে যায় তাহলে আমরা ডাইমেথোমর্ফ এবং সাইমোক্সানিল গ্রুপের ওষুধ দিব। আর যদি পচন না আসে, গাছ ভালো থাকে কিন্তু আবহাওয়া যদি খুবই খারাপ হয়, সেক্ষেত্রে আমরা ম্যানকোজেব এবং মেটালিক্সিল গ্রুপের ওষুধ ব্যবহার করব। তো এইটার ডোজ হচ্ছে প্রতি লিটার পানিতে 2 গ্রাম। আপনার রেডিমিল গোল্ডের ডোজ হচ্ছে 2 গ্রাম। আপনার সাইমোক্সানিল এবং ডাইমেথোমর্ফ গ্রুপের ওষুধেরও ডোজ হচ্ছে 2 গ্রাম, প্রতি লিটার পানিতে 2 গ্রাম। যদি কোনো পোকার আক্রমণ থেকে থাকে তাহলে পোকা দেখে যে কোনো একটা কীটনাশক দিয়ে এই দুটো একসাথে আপনারা এই 57 থেকে 60 দিনের মধ্যে স্প্রে করবেন। এরপরে আলু গাছের বয়স যখন 67 থেকে 70 দিন হবে, আমরা ঠিক এই সময়ে আমরা জানি যত আলু গাছের বয়স বাড়বে ততই কিন্তু আবহাওয়া আরো খারাপ হবে। তো এই জন্যই আমরা এই সময়টাতে ব্যবহার করব সিনজেন্টা কোম্পানির রিভার্স। আমি আবার বলছি, সিনজেন্টা কোম্পানির রিভার্স, যার গ্রুপ হচ্ছে মেন্ডিপ্রোপামিড। এর ডোজ হচ্ছে প্রতি লিটার পানিতে 1 মিলি। আমি আবার বলছি, এর ডোজ হচ্ছে প্রতি লিটার পানিতে 1 মিলি। যদি আপনার আলু গাছে কোনো পোকা থেকে থাকে সেক্ষেত্রে পোকা দেখে কীটনাশক ব্যবহার করবেন। আর এই সময়টাতে যদি আমরা এটা ব্যবহার না করি তাহলে আমরা আবারও এই ডাইমেথোমর্ফ এবং সাইমোক্সানিল গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারি। তবে আমরা ঘুরিয়ে ফিরিয়ে যদি ওষুধটা ব্যবহার করি এক্ষেত্রে আমাদের আলু গাছটা ভালো থাকবে এবং রেজাল্টও আমরা খুবই ভালো পাবো। তাহলে আমরা এই সময়ে ওষুধটা ব্যবহার করব সিনজেন্টা কোম্পানির রিভার্স, প্রতি লিটার পানিতে 1 মিলি। এরপরে আলু গাছ দেখে যদি এরপরে আরো একটা স্প্রে প্রয়োজন হয় তাহলে আমরা আলুর গাছটাকে ভালো, সুন্দর, সুস্থ রাখার জন্য আরো একটা স্প্রে দিব। যেমন ম্যানকোজেব, কার্বনডাজিম গ্রুপের ওষুধ ম্যানসার বা কম্পানিয়ন, অথবা আপনি রেডোমিল গোল্ডও দিতে পারবেন শেষ সময়ে। জাস্ট আপনার আলু গাছটা যাতে খুব ভালো, সুন্দর, সতেজ থাকে, তাহলে আলুটার সাইজও বড় হবে। এই সময়টাতে কিন্তু যারা প্রজেক্টের আলু করে ওনারা কিন্তু জিব্রেলিক অ্যাসিডও ব্যবহার করে। আপনার একটা জিব্রেলিক 1 গ্রামের ট্যাবলেট দিয়ে আপনার 30 লিটার পানি হবে। তবে 1 বিঘায় আপনি কখনোই একটার বেশি জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করবেন না এই শেষ সময়। ঠিক আছে, জিব্রেলিক অ্যাসিড যদি কেউ ব্যবহার করতে চান তাহলে একটা ট্যাবলেটের বেশি আপনার 33 শতকের 1 বিঘা জমিতে একটার বেশি ওষুধ ব্যবহার করবেন না। এটা কিন্তু যে কোনো ছত্রাকনাশক ওষুধের সাথে মিক্সার করা যায়। তবে দুইটা দুই জায়গায় মিক্সার করে ঢোকে এক জায়গায় ঢালবেন।
এটাই আমার পরামর্শ। এছাড়াও আলু চাষ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।